नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेकटी नतुन भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते पुरोहित छाड़ा खूब सहज सरल पद्धतिते तोमरा एई फाल्गुन मासेर किभाबे प्रत्येक बृहस्पतिबारे मा लक्ष्मीर पूजा अर्चना करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई सम्पूर्ण भिडियोटी खूब भालो लागबे। ताई आमार सकल बंधुदेर काछे एकटाई अनुरोध, भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइल। बंधुरा आमादेर बांगालीदेर घरे घरे प्रत्येक मासेर मा लक्ष्मीर विशेष पूजा अर्चना हये थाके। मा लक्ष्मीर विशेष बार हलो बृहस्पतिबार। आमरा नित्यदिनई मा लक्ष्मीर पूजा अर्चना करे थाकलेও এই बृहस्पतिबारे आमरा चेष्टा करी माके विशेषभावे पूजा अर्चना करार। এই फाल्गुन मासेर मा लक्ष्मीर पूजा करले एवं ब्रतकथा पाठ करले संसारे सुख समृद्धि और शांतिते भरे ओठे एवं मा लक्ष्मीर कृपा आमरा सकलेई लाभ करते पारी। ताहले चलो बंधुरा पुजोर मूल पर्वे जाওয়ার आगे आमी पुजोर समस्त उपकरण एकटी तलाय साजिয়ে নিয়েছি। फुल बेलपाता दूर्बा आम्रपल्लव एवं पान पाता एवं समस्त किछुई आमी शुद्धकरण करे नेब। ताई पुजोर समस्त उपकरणे आमी सामान्य गंगा जल दिए शुद्धकरण करे नेब एवं मा लक्ष्मी जेहेतु लाल चंदन अत्यन्तই प्रिय ताई लाल चंदनेर द्वारा आमी पुजोर समस्त उपकरण शुद्धकरण करे निয়েছি। जेकोनो पुजो शुरू करार आगे सर्वप्रथम नीचे आचमन करते हैं। ताई बां हाथे सामान्य गंगा जल निये 3 बार विष्णु स्मरण करे नेब। आबारो बां हाथे सामान्य गंगा जल निये हाथटा भालो करे धुए नेब। एरपर हाथ जोड़ करे बोलबो नमो अपवित्र पवित्र बा सर्वबस्तं गतविवा जस्वरे पुंडरीकाक्षं सबाज्य अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि। एरपर माके स्थापन करब। সেই আসনটিকে আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচৌকির উপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং লাল রঙের আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর আসনে আমি সামান্য ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটিকে প্রস্তুত করে নেব এবং আসনে আমি সামান্য অখণ্ড আতপ চাল আমি ছড়িয়ে দিয়ে আসনটি প্রস্তুত করে নেব। আজ আমি তোমাদের সাথে মা লক্ষ্মী চিত্রপটে পূজা করে দেখাবো। তাই মা লক্ষ্মী চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং আমার গৃহে যে কাঠের লক্ষ্মী প্যাঁচাটি রয়েছে সেই প্যাঁচাটিকেও আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং মাকে আমি প্রণাম করে নেব। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করতে হয়। তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম মাকে আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এবং মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব। তোমরা এই বিশেষ দিনে তোমরা মা লক্ষ্মীর সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর মা লক্ষ্মীর স্নানাভিষেক করাবো। তো একটি পরিষ্কার কাপড়ে আমি এখানে সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সামান্য গঙ্গার জলে আমি এখানে অগর এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এবং মা লক্ষ্মীকে আমি আলতো হাতে সেই কাপড় দ্বারা পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ফাল্গুন মাসের প্রত্যেক বৃহস্পতিবারে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে এবং এরপরে তোমরা সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে পারো। আর একান্ত যদি না পারো তোমরা শুধুমাত্র গঙ্গা জল এবং দুধ দিয়েও স্নান করাতে পারো। এরপর মা লক্ষ্মীর তিলক বিধি শুরু করব। তাই মায়ের কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের যে কাঠের বাহনটি আমি মায়ের পাশে রেখেছি তাতেও আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। মা লক্ষ্মীর লাল চন্দন অত্যন্তই প্রিয়। তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী। এরপর মাকে সাজ সিঙ্গারের জন্য কিছু জিনিস নিবেদন করব। তাই মাকে এখানে সাজ সিঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করে দেব এবং মাকে শাখা পোলা নোয়াও এগুলো মায়ের উদ্দেশ্যে আমি মাকে নিবেদন করে দেব। মাকে সাজ সিঙ্গারের জিনিস নিবেদন করার পর মাকে এবার ধানের ছড়া নিবেদন করব। তাই মায়ের উদ্দেশ্যে মাকে একটি ধানের ছড়া নিবেদন করে দেব। তোমরা এর পরিবর্তে ধানে কাটা পূর্ণ করেও তোমরা সেই ধান মাকে নিবেদন করতে পারো। মাকে বস্ত্রস্বরূপ মাকে একটি মৌলি সুতো নিবেদন করব। তোমরা এর পরিবর্তে তোমরা মাকে লাল রঙের ওড়নাও মাকে নিবেদন করতে পারো। এরপর মাকে একটি চাঁদমালা নিবেদন করব। তাই মায়ের ডান দিকে আমি চাঁদমালাটা নিবেদন করে দেব। এরপর মাকে একটি মাল্য নিবেদন করব। তাই মায়ের গলায় আমি লাল চন্দন সহযোগে একটি মাল্য মাকে নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে ঘট স্থাপন করব। সেই ঘরটিকে প্রস্তুত করে নেব। তাই একটি পিতলের ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তিক চিহ্ন এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘরটি এবার জলপূর্ণ করব। তাই পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব। তোমরা এর পরিবর্তে গঙ্গা জল নিবেদন করতে পারো। এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব।
তাই মঙ্গল সামগ্রী হিসেবে ঘটে আমি একটি সুপারি নিবেদন করব এবং 1 টাকার 16 আনার কয়েন নিবেদন করব। ঘটে 3টি দূর্বা নিবেদন করে দেবো। 3টির পরিবর্তে তোমরা 5টা দূর্বাও নিবেদন করতে পারো। আর দেবো ঘটে কিছু অখণ্ড আতপ চাল। এরপর ঘটে সামান্য পুষ্প দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে প্রস্তুত করে নেব। তাই বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। তাই দেখো, এই আম্রপল্লবটি আমি এবার নতুন কিনেছি। যেহেতু আম্রপল্লব প্রত্যেক দিন পাওয়া সম্ভব হয়ে ওঠে না, আর বাজারে সেরকম আম্রপল্লব ভালো পাওয়া যায় না, তাই আমি এই পিতলের আম্রপল্লবটি কিনেছি। তোমরা অবশ্যই এই আম্রপল্লবটি দেখো এবং বলো এই আম্রপল্লবটি তোমাদের কেমন লেগেছে। তাই দেখো, এখানে 5 পাতা বিশিষ্ট একটি পিতলের আম্রপল্লবে আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। আমি এখানে পিতলের আম্রপল্লব দিয়েছি। তোমরা যদি পাতা বিশিষ্ট আম্রপল্লব দাও, তোমরা 5 পাতা বিশিষ্ট আম্রপল্লব দিতে পারো। এছাড়াও 7 পাতা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো ঘটে। এরপর ঘটে একটি পান নিবেদন করব। পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করব, তাই কলাতেও আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এরপর মা লক্ষ্মীর সামনে যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং আলপনার ওপর আমি এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি। তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। এখানে আমি 3টি দূর্বা নিবেদন করেছি। তোমরা 3টি দূর্বার পরিবর্তে 5টি দূর্বাও নিবেদন করতে পারো। এবং সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। মা লক্ষ্মীর ঘরটি স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করার পর এরপর মা লক্ষ্মীর ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করব শঙ্খধ্বনি সহযোগে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ঘরটি স্থাপন করার পর ঘটাচ্ছাদন হিসেবে এখানে আমি একটি লাল চেলি নিবেদন করেছি। তোমরা এর পরিবর্তে গামছাও নিবেদন করতে পারো এবং ঘটে গণেশজির উদ্দেশ্যে আমি একটি পৈতে নিবেদন করে দেব। মায়ের সামনে ঘরটি স্থাপন করার পর এরপর মায়ের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, মা যাতে আমার এই যৎ সামান্য পুজো গ্রহণ করতে আসেন। মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন, তাই মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে অগরু মিশ্রিত সেই জল দ্বারা মায়ের চরণ যুগল আমি ঘটে ধুয়ে দেব। সর্বপ্রথম গণেশজির পুজো করতে হয়, তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো ওং গাং গণেশায় নমঃ। এই বলে ঘটে সর্বপ্রথম আমি গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাই হাতে চন্দন সহযোগে পুষ্প, বিল্লপত্র এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো ওং নমো পঞ্চদেবতাভ্যৈ নমঃ। এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব। এরপর ঘটে সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো ওং নমো সর্বদেবদেবীভ্যৈ নমঃ। এরপর ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাই চন্দন সহযোগে পুষ্প এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো এসো সহচন্দন গন্ধ পুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এই বলে ঘটে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি পুষ্প নিবেদন করব। তাই লাল চন্দন সহযোগে মায়ের চরণে একটি পুষ্প নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি লাল চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব। এরপর মাকে যে আমি আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া এবং ধানের ছড়া নিবেদন করেছিলাম সমস্ত কিছুতে আমি পুষ্প নিবেদন করে দেব। মাকে জলশঙ্খ নিবেদন করতে হয়, তাই জল পূর্ণ করে পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দিয়েছি। এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তাই একটি পান পাতা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। মঙ্গল সামগ্রী হিসেবে একটি হরিতকি, 1 টাকার কয়েন, একটি সুপারি, একটি কড়ি এবং একটা হলুদের গাঁট, সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে মাকে সেই মঙ্গল সামগ্রী আমি মায়ের পাশে আমি নিবেদন করে দেব এবং সেই মঙ্গল সামগ্রীতে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প, বিল্লপত্র নিয়ে হাত জোড় করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং সা মে ভুয়াত্ত চাবাদ। এই বলে মায়ের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প, দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং সা মে ভুয়াত্ত চাবাদ। এই বলে মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প, দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং সা মে ভুয়াত্ত চাবাদ। এই বলে মায়ের শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের যেহেতু পদ্মফুল অত্যন্তই প্রিয়, তাই মায়ের শ্রীচরণে আমি চন্দন সহযোগে একটি স্থলে পদ্ম নিবেদন করে দেব। এরপর মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে।
এরপর মাকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। মা লক্ষ্মীকে ভোগ নিবেদনের আগে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতে হয়, তাই নৈবেদ্য আমি সাজিয়ে নিয়েছি এবং সেই নৈবেদ্যতে পুষ্প দিয়ে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তা এখানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি 3 রকম ফল বানিয়ে দিয়েছি এবং সেই বানানো ফলে আমি পুষ্প দিয়ে আমি মাকে সেই ভোগ নিবেদন করে দেব। আমি এখানে ফল বানিয়ে দিয়েছি, তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো। আর এখানে মায়ের প্রিয় ভোগ নিবেদন করেছে গুড়ের বাতাসা, মুরগি এবং চিড়ে। মায়ের এই ভোগটি অত্যন্তই প্রিয়, তাই পুষ্প দিয়ে মাকে সেই সামান্য ভোগ আমি নিবেদন করে দেব। মাকে ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব, তাই পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাকে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব। মাকে ভোগ নিবেদনের পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। বন্ধুরা, ভোগ নিবেদনের পর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা এই ফাল্গুন মাসে প্রত্যেক বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।